ফাইনালি এটা হচ্ছে বাহির সাইড, অবশ্য দেখতে পাচ্ছেন মেন গেট। মেন গেটে কত সুন্দর কালো রঙের ময়ূর ভাই, দেখে পালাই গেল। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা ভালো আছেন? কেউ ভিডিওটা স্কিপ করে না অবশ্য। তো ফাইনালি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমরা যাচ্ছি আজকে সকাল সকাল অনেক দূর একটা সাইডে। তো সাইডে যেয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো সাইডের কীরকম পরিস্থিতি, দেখতে থাকুন আপনারা। তো আমরা সকাল সকাল বেরিয়েছি গাড়ি নিয়ে, আমি আর আমাদের ঠিকাদার। তো প্রায় অনেক দূর রাস্তা, তো আপনাদেরকে আমি অলরেডি দেখাতে পারিনি সকালকার ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ অবশ্য ভালো লাগবে। তো রাস্তা দিয়ে যাচ্ছি তো ভাই এত সুন্দর লাগছে কি আর বলবো ভাই। চারিদিকটা খালি সবুজ আর সবুজ, গাছপালাতে ভর্তি, নারিকেলের গাছ, এর গাছ, ওর গাছ। তো অনেক সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে ভাই। তো ভাবলাম আপনাদেরকে রাস্তার দৃশ্যটাও দেখিয়ে দিই জায়গা জায়গা। তো আমরাও জায়গা জায়গা ভিডিও করছি ভাই, তো আপনাদেরকে দেখাবার জন্য। তো রাস্তার ভিডিওটা অবশ্য অনেক সুন্দর লাগছে। রাস্তার পাঁজরে ক্যানেল, ক্যানেলের পাঁজরে আবার রাস্তা। রাস্তাতে যেতে ভাই অনেক সুন্দর লাগছে কি আর বলবো ভাই, মনটা ভরে যাচ্ছে। মানে এত মিষ্টি আবহাওয়া, এত সুন্দর বাতাস, কি আর বলবো ভাই আপনাদেরকে। তো ওখানে ফাইনালি সামনের দিকে একটা ক্যানেলের গেট করা আছে, ওখানে পানি স্টক করার জন্য। তো আপনারা দেখতে তো আমরা ফাইনালি এসে গেছি আবারও একটা মেন রাস্তায়। তো মেন রাস্তায় উঠে আবার যাব অনেক দূর। তো মেন রাস্তা ওঠার পরে অনেক দূর যাওয়ার পরে আবার আসলাম লোকাল রাস্তায়। লোকাল রাস্তায়, এটা পাহাড়ের রাস্তায়। তো পাহাড় থেকে নামতে যে ভাই এতটাই ভালো লাগছে আর কি আর বলবো ভাই। তো পাহাড়ের দৃশ্যটা দেখতে পারছেন আপনারা। তো চারিদিকে খালি পাহাড় আর পাহাড় ভাই, গাছপালা। আর তার পাশে একটা নদী আছে। তো নদী মানে সব বৃষ্টির পানি এক জায়গায় বদ্ধ হয়ে থাকে, ওখানে একটা নদী বললেই চলে। তো নদীটা অনেক সুন্দর অবশ্য প্রায়। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন অবশ্য নারিকেলের গাছ। তো ফাইনালি এখানে আসলাম। এসে আবার দেখছি এদিকে একটা রাস্তা যাচ্ছে, এদিকে একটা রাস্তা। তো আমরা যাচ্ছি এদিকে, ওটা রাস্তা আবার গ্রামের দিকে ঢুকছে। তো আমরা ভাই খালি ফাঁকা ফাঁকা জায়গাতে যাচ্ছি ভাই, আর কি বলবো ভাই। তো ফাঁকা ফাঁকা জায়গা যেতে এতটা যে সুন্দর লাগছে কি, দৃশ্যটা দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউ। সামনের দিকে আমাদের একটা চলে গেল স্কুল বাস। তো সূর্যর তাপটা দেখছি প্রায় অনেকটাই একটু বেড়ে গেছে। তো গাড়ি চালাচ্ছি তো অবশ্য কিছু মালুম পাওয়া যাচ্ছে না ভাই। তো চারিদিকে দৃশ্যটা দেখতেই পাচ্ছেন তোমরা সবাই, যে পাহাড় আর পাহাড়, কোনো জায়গায় বাড়ি ঘর কিছুই নাই, খালি পাহাড়। তো ফাইনালি আমরা পাহাড়গুলো পেরিয়ে আবার একটা গ্রামে ঢুকবো, কাছে গেছি প্রায়। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর রাস্তাতে যেতে যেতে আবার একটা ময়ূর দেখতে পেলাম ভাই। রে ভাই, এ কি দেখলাম! একদম এ ময়ূর, কত সুন্দর কালো রঙের ময়ূর ভাই, দেখে পালাই গেল। অসাধারণ দেখতে ভাই। তো অবশ্যই দেখে ভালো লাগে, তো লাইক করে দিবেন। ভালো থাকেন। তো বাট ময়ূরটা দেখার পরে আবার ঢুকে গেলাম গ্রামের উদ্দেশ্য। তো গ্রামে ঢোকার পরে আবার দেখছি গ্রামটাও প্রায় নিরিবিলি, মানে কিছুই নাই, পাহাড়ের সাইডে গ্রাম। তো গ্রামটা দেখলাম কয়েক ঘর আছে এখানে। তো তারপরে আবার দেখছি যে গ্রামের পরে ফের আবার জঙ্গল জঙ্গল, দেখতে পাচ্ছেন আপনারা, জঙ্গল আর পাহাড়। তো ফের আবার গ্রাম পেরিয়ে আসলাম পাহাড়ে। তো পাহাড় এসে ফের দেখছি ওই দৃশ্যটাই, যে অনেক সুন্দর লাগছে। তো আমরা প্রায় কাছে গেছি, আমরা অনেক দূর, মানে প্রায় 1-150 কিলোমিটার হবে। তো আমরা যাচ্ছি, যাওয়ার পরে সাইডটা রঙের কাজ চলছে, রং পুট্টি ফল সিলিংয়ের কাজ চলছে অবশ্য। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, কেউ স্কিপ করে যাবেন না। তো ফাইনালি সামনে পড়ে গেলো প্যাসেঞ্জার বাস। তো ব্যাস একদম সাড়াত করে বাড়িয়ে গেল পাঁজর দিয়ে। তো বাড়ার পরে দেখছেন পাহাড়ে উঠছে বাস। আর এদিকে সব পাহাড়ের কোলকোর আমরা যাচ্ছি। তো সাইডে পাহাড়, তার সাইডে একটা আবার মন্দির আছে। তো আপনাদেরকে একটা মন্দিরটা দেখায়।
সামনের দিকে যাই দিয়ে গাড়ি অলরেডি চলছে আমাদের। তো সামনের দিকে প্রায় আসতে আর একটু লেট হবে। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ। আর পাহাড়ের দৃশ্যটা দেখছেন ভাই, কত সুন্দর একদম এ পাহাড়, বুঝতে পারলেন? তো এখানে অলরেডি তিনমোহনীতে এসে গেলাম। আর তার বাঁ সাইডে একটা মন্দির আছে, তো মন্দিরটাও অনেক সুন্দর। এখানেই আবার মন্দির পেরিয়ে ফের আবার যাব খালি নারিকেলের গাছ, নারিকেলের গাছ, এরকমই দৃশ্য। পাহাড়ে ফাঁকা জায়গাতে গাড়ি চালাতে কত যে কি লাগছে ভাই, আর বলবো ভাই আপনাদেরকে। তো এটা হচ্ছে মন্দির ভাই। তো মন্দিরটা পেরিয়ে আবার ফের জঙ্গলের দিকে রওনা দিলাম তো আমরা। তো এখানে খালি নারিকেলের গাছ, এখানে যতটুকু যাচ্ছি খালি নারিকেলের গাছ, নারিকেলের গাছ, কী আর বলবো ভাই আপনাদেরকে। তো এদিকে নারিকেলের গাছ, চারিদিকে খালি নারিকেলের গাছ। তো প্রায় আমরা সাইডের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়। তো আপনাদেরকে অবশ্যই সাইডের কাছে যেয়ে দেখাচ্ছি কীরকম আমাদের সাইডের দৃশ্যটা। তো অবশ্য যে আপনাদেরকে দেখাবো, তো আপনারা সাথে থাকুন। আর আমরা দেখতেই পাচ্ছেন জঙ্গল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি ভাই। তো ঠিকাদার আর আমরা দুজন মিলে যাচ্ছি, সকালে বেরোয়ছি গাড়ি নিয়ে। তো তো ফাইনালি এটা হচ্ছে ওপরের ভিউ ভাই, অনেক সুন্দর ওপর থেকে প্রায় পাহাড়গুলো দেখতে। আর রোডটা অনেক উঠেছে, চারিদিক খালি পাহাড় আর নারিকেলের গাছ, নারিকেলের গাছে ভর্তি ভাই। ব্যাঙ্গালোর, কেরালা, এগুলো খালি নারিকেলের গাছে ভর্তি। কিছু পাও চেয়ে না পাও, নারিকেলের গাছ দেখতে পাবা। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন পিছন দিকের ভিউ, অনেক সুন্দর। তো প্রায় আমি এসেছি 1-150 কিলোমিটার দূরে। তো এসে এই সাইডটাতে আসলাম। তো এখানে চলছে রং পুট্টির কাজ প্রায়। রঙের কাজ চলছে, নিচে আছে সব, আমি আছি দোতলাতে। এগুলো হয়ে গেছি ওয়ারিং ফায়ারিং। তো ফাইনালি এটা হচ্ছে মেন গেট, মেন গেটে তারপরে ভিতরে জানলার দরজা চলছে ঘষাঘষি অলরেডি। এটা হচ্ছে ফল সিলিং ডাইনিং এর। তো কেমন লাগে দেখতে অবশ্যই বলবেন। এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা কিচেন ঘর। এটা সাইডের ঘর। ওয়াশরুম পুরো সেই দেখতে ওয়াশরুম, বেশিরভাগ ফলস সিলিং বেশি লাগা আছে ঘরে। তো কেমন লাগছে দেখতে ভাই অবশ্যই বলবেন। এখন কাজ চলছে অলরেডি। এটা হচ্ছে রুম, এটা রঙের কাজ চলছে এখন। এটা হাইলাইট রং হয়নি, একটা ফলস সিলিং ডিজাইন। তো ঠিক আছে, হয়ে গেছে। সামনের দিকটা দেখাই। ফাইনালি এটা হচ্ছে বাইর সাইড, অবশ্য দেখতে পাচ্ছেন দুইতলা বাড়ি, সামনের সাইড। সামনের সাইডটাই অনেক সুন্দর। ফাইনালি আপনারা তো সম্পূর্ণ ফাইনালি ঘরটা দেখলেন, বাড়িটা দেখলেন। তো যদি দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আসবো একটা নতুন লং ভিডিও নিয়ে। ভালো থাকেন।